হ্যালো ফ্রি ফায়ার লাভার সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। জিরো ওয়াইটি গেমিং চ্যানেলে সকলকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল থেকে অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও স্টার্ট করা যাক। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি এবং দেখিয়েছি যে কিভাবে র্যাঙ্ক পুশ করবেন এবং জোনের ভিতরে থেকেও কিভাবে র্যাঙ্ক পুশ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে র্যাঙ্ক পুশের সাথে সাথে আপনারা রাশ করতে পারবেন এবং রাশ করে 7-8টা কিল করে আপনারা ম্যাচ বইয়ে আনতে পারবেন এবং বেশি বেশি করে প্লাস এনে হিরোইক থেকে সহজে গ্র্যান্ডমাস্টার যেতে পারবেন। প্রথমত আপনাদের একটি অ্যাক্টিভ স্কিল ব্যবহার করে থাকেন। এই অ্যাক্টিভ স্কিল হিসাবে আপনারা ওরিয়ান ক্যারেক্টার ব্যবহার করবেন, কেননা এই ওরিয়ান ক্যারেক্টার 250 ইপি ধরা হয়, পরে ওর ধারণ ক্ষমতা 250 ইপি এবং 170 ইপি থেকে ওর ব্যবহার করা যায়। তো আপনারা যখন এই ওরিয়ান ক্যারেক্টারটি ব্যবহার করবেন তখন ফাইটে যাওয়ার সময় এনিমি আপনারা মারার চেষ্টা করলে তখন আপনি যদি অ্যাক্টিভ স্কিলটি ব্যবহার করেন তখন এনিমি আপনারা মারতে পারবেন না এবং আপনি অনায়াসে একটা এনিমি মারতে পারবেন। তাই আপনার অ্যাক্টিভ স্কিল হিসাবে প্রথম আপনার নিতে হবে ওরিয়ান ক্যারেক্টার। পরবর্তীতে আপনারা যে প্রথম ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টার নেবেন। প্যাসিভ ক্যারেক্টারের ভিতরে আপনার প্রথম যে ক্যারেক্টার নেবেন সেটি হলো মার্কো। আপনার এই মার্কো ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো আপনি যখন কোনো এনিমির সাথে দূর থেকে ফাইটে যাবেন তখন লং রেঞ্জে আপনার ড্যামেজ কিছুটা বেশি দেবে, আগের থেকে কিছুটা বেশি ড্যামেজ দেবে। তো আপনি যখন ফাইটে যাবেন তখন সরাসরি আপনার ফাইট করার সময় আপনার মনে করেন এনিমি আপনাকে নকডাউন করার আগে আপনি ওই এনিমিকে নকডাউন করে দিতে পারবেন, কেননা আপনার ওর থেকে আপনার গানের বেশি ড্যামেজ দেওয়া হবে এই জন্য। পরবর্তীতে আপনাকে ব্যবহার করতে হবে লিকুতা ক্যারেক্টার। লিকুতা ক্যারেক্টার ব্যবহার করার ফলে আপনাকে প্রতি কিলে 20 এসপি করে দেওয়া হবে। প্রথম 3 কিলে 20 এসপি করে 60 এসপি দেওয়া হবে এই ক্যারেক্টারের ফলে। তো আপনি যখন প্রথম 3 কিল করবেন, অর্থাৎ আপনি মারা যাওয়া ছাড়াই 3 কিল যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে প্রতি কিলে 20 এসপি করে দেওয়া হবে, যার ফলে আপনি এক্সট্রা 60 এসপি পাবেন এবং আপনার এসপি থাকবে 260। 200 থেকে এই 60 এসপি বৃদ্ধির ফলে আপনার 260 হবে এবং মার থেকে আরও একটি চিপস পাওয়া যায়, ওই চিপসটি পেলে আপনার আরও 20 এসপি বাড়বে, ফলে আপনার এসপি হবে 280। তো আপনাকে কোনো এনিমি সহজে নকডাউন করতে পারবে না যদি আপনার 280 এসপি থাকে। তারপরে 4 নাম্বার যে ক্যারেক্টারটি আপনার ব্যবহার করবেন, 4 নাম্বার ক্যারেক্টারটি হলো মিশা ক্যারেক্টার। কারণ এই মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো আপনারা সবাই জানেন যে গাড়ি চালালে আপনার শরীরে কোনো এনিমি ড্যামেজ লাগাতে পারবে না এবং আপনার গাড়ির স্পিড অনেক বেশি থাকবে এবং আপনার গাড়ি চালানো অবস্থায় আপনার লাইফ অটোমেটিক্যালি লাইফ বৃদ্ধি পাবে। তো যখন আপনি কোনো ফাইটে যাবেন আপনার স্কোয়াড সহকারে, যদি আপনার দেখা যায় 3টা টিমমেট ডাউন হয়ে গেছে, আপনি একা আছেন, তখন আপনার ওই স্থান থেকে গাড়ি নিয়ে অনায়াসে পালিয়ে গিয়ে আপনার টিমমেটদের রিভাইভ দিতে পারবেন, কোনো এনিমি আপনাকে মারতে পারবেন। আজকে যে 3টি ক্যারেক্টার আপনাদের কম্বিনেশন করা হলো, এই ক্যারেক্টারগুলো ব্যবহার করে আপনি অনায়াসে র্যাঙ্কের ভিতরে 7-8টা কিল করতে পারবেন, আপনার কোনো এনিমি সহজে মারতে পারবে না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকল।